নবীজির সামনে বসে আবু মাহজুরা বলছে, আমাকে কালেমা পড়ায় দেন। নবীজি বললেন, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার এক যুবক, নাম হলো আবু মাহজুরা, 16 বছর বয়স। কিন্তু তার কাজ হলো, তখন মক্কা বিজয় হয়ে গেছে। সে যখনই কাবা শরীফে আজান হয়, আজান হইলে পরে সে একবারে কাবা শরীফের কাছে এসে মুয়াজ্জিন একদিকে আজান দেয়, আরেকদিকে সে আজান ভেঙ্গাইতে থাকে। প্রত্যেক দিন তার কাজ হলো এটা। সবাই বলে রাখছে কোন সময় আজান দেয়, কোন ওই সময় আমারে জানাইছে, জানাইলে সে আয়সা বেঙ্গায়। এর মধ্যে একদিন আজান নিয়ে সেভাবে ঠাট্টা করতেছে। একদিকে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলছে, সে এদিকে বলতেছে হাইয়া আলাস সানাম, মূর্তির দিকে আসো, নাউজুবিল্লাহ। পিছন থেকে এক সাহাবী খপ করে গিয়া একবারে কলার গিয়ে ধরছে টান দিয়া। আজকে তোমারে পাইছি। কলারটা ধইরা ডাইরেক্ট নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি মক্কা শরীফে অবস্থান করছেন, মক্কা বিজয় হয়ে গেছে। কলারটা ধরে টেনে একবারে নবীজির কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে আবু মাহজুরা 16 বছরের যুবক, সে যত টকবগে যুবক হোক না কেন, নবীজির সামনে যাওয়ার পর সে থরথর করে কাঁপতেছে। নবীজি সাহাবীকে বললেন, উত্রুক, তাকে ছাড়ো, সে ভয় পাচ্ছে, তাকে ছেড়ে দাও। নবীজি বললেন, তাকে ছেড়ে দাও। ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর নবীজি বললেন, তুমি এখানে বসো। সে থরথর করে কাঁপতেছে, না জানি আজকে আমার কি হয়। পাশে বড় বড় সাহাবায়ে কেরাম বসা, হযরত আলী বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বড় বড় মুজাহিদ সাহাবীরা বসা। নবীজির ব্যবহারটা দেখেন। নবীজি আবু মাহজুরাকে বলছে, আবু মাহজুরা, মাযা তাফআল? আতাস্তাহজিউ কুল্লা ইয়াউমিন বিল আযান? তুমি কি প্রতিদিন আযান নিয়ে ঠাট্টা করো? আমি তো শুনলাম এরকম ঘটনা। আবু মাহজুরা বলছে, আমাকে আপনি মাফ করে দেন, আর জীবনে এগুলা করব না। নবীজি বলছেন, তুমি আমার কাছে বসো, আরো কাছে আসো। কাছে আসছে, বলছে, তুমি কিভাবে আজান ঠাট্টা করছো, আজান নিয়ে কিভাবে ভেঙ্গাইছো? কিচ্ছু বলে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু মাহজুরার মাথার উপরে হাত রাখলেন। মাথার উপরে হাত রেখে বুক পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের হাতটা সুন্দর করে মুছা দিলেন। বুকের মধ্যে ঠান্ডা হাতটা রাখলেন আর বললেন, আবু মাহজুরা, আমি তোমাকে মারার জন্য এখানে আনি নাই, তুমি আবার একটু আজান দাও। হযরত আবু মাহজুরা আজান দেওয়া শুরু করলো। আজান দিতে দিতে যখন বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ওনার বুকের মধ্যে হাত ধরে রাখলেন। আবু মাহজুরার বুকের মধ্যে বললেন, আজান দিতে থাকো। আবু মাহজুরা এবার বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বুক থেকে হাত সরিয়ে ফেললেন। হাত সরিয়ে আবু মাহজুরাকে বললেন, তুমি এবার চলে যাও, তুমি চলে যাও। ইচ্ছে করলে আরো যদি পারো তুমি আজান নিয়া ঠাট্টা কইরো। আবু মাহজুরার দুই
চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন না বুঝে আমি আযান নিয়ে ঠাট্টা করেছি, আপনি যখন আজকে আমার কপালের মধ্যে হাত দিয়েছেন, বুক পর্যন্ত হাতটাকে আপনি বলিয়ে দিয়েছেন, আমার বুকের মধ্যে এমন একটা শান্তি আমি অনুভব করেছি, জীবনে কোনোদিন এত শান্তি আমি পাই নাই। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। নবীজির সামনে বসে আবু মাহজুরা বলছে আমাকে কালেমা পড়ায় দেন। নবীজি বললেন তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম উত্তম আদর্শ মানুষের সঙ্গে এত সুন্দর আদর্শ দিয়ে নবীজি গোটা পৃথিবীকে জয় করেছেন, ঠিক না বেঠিক?